Abu Khayer Miah, the leader of the Tipra Motha party of Boxanagar, has been expelled from the Tipra Motha party due to anti-party activities without giving the show cause notice. The politician who joined Tipra Motha party from CPIM has suspended him. Abu Khayer Miah made this allegation by conducting a press meet on Tuesday. Tipra Motha party has not fielded a candidate in Boxanagar constituency in the upcoming by-elections. Abu Khayer Miah then faced the reporters and urged the supporters of the Tipra Motha party in Boxanagar to vote for the BJP candidate in the by-election. Tipra Motha leader Abu Khayer Miah was suspended for 6 months from the party for breaking the rules of the party. Opposition leader Animesh Debarma has announced the news in front of the media on Saturday. Likewise, no decision has been taken from the party about whom to support in this coming by-election. However, after the party take the decision, the official announcement of whom to vote in this by-election will be officially announced by 22nd August by organizing a press meet, says the opposition leader Animesh Debarma in his statement. In view of this incident, Tipra Motha party expelled Abu Khayer Miah from the party. After his expulsion from the party, Abu Khayer Miah faced reporters on Tuesday and said what he said was a personal opinion, but directly expelling him from the party without giving notice to show any reason has been claimed that he has expelled from the party with the support of those who joined the Tipra Motha party from the CPM party. He said that he was expelled from the party for speaking for the welfare of society and people. দেখুন, আমি রাজনীতি, ধর্ম, মত সবকিছুর উপর উঠে সমাজের স্বার্থে আমি বলেছিলাম, যেহেতু কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, আমাদের 20 বক্সনগর সোনামুড়া সাব ডিভিশন তথা ধনপুর বিধানসভা দুটো কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হচ্ছে। দুটো কেন্দ্রের প্রার্থীকে জিতিয়ে বিপুল ভোটে বিধানসভাতে পাঠালে তারা ডাইরেক্ট শাসক দলে সামিল হবে। আর শাসক দলে সামিল হলে সমস্ত অংশের সমস্ত বর্গের মানুষের কিছুটা হলেও উপকার, উন্নয়ন হবে। বিশেষ করে আমি যে আমার বক্তব্য দিয়েছিলাম, আমার স্টেটমেন্টস দিয়েছিলাম, আমি বক্সনগরে যেখানে আমার জন্মভূমি, আমি এখানে এসে যে যুবক আমার সঙ্গে যারা আছে তাদের সেন্টিমেন্ট দেখলাম যে তারা অলরেডি রেডি হয়ে গেছে, যে তারা অনেক বছর ধরে সিপিএম কে ভোট দিতে দিতে আবার কখনো কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা বোরিং হয়ে গেছে। বছরের পর বছর গেছে, বক্সনগরের জন্য কোনো সকারাত্মক, কোনো পজিটিভ বক্সনগরের বাসীর ইনফ্রাস্ট্রাকচার, বক্সনগরের যুবকদেরকে আধুনিক শিক্ষা বা তাদেরকে কিভাবে অফিসার বানানো যায় তাদের কথা কেউ ভাবেনি। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে তারা ব্যবহার করেছে, বিশেষ করে মুসলমানদেরকে ব্যবহার করেছে, সিপিএমও ব্যবহার করেছে, কংগ্রেসও ব্যবহার করেছে। আজকে সারা ভারতবর্ষের, সারা বিশ্বের বিশ্বনেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, ওই সরকারের সঙ্গে সামিল ত্রিপুরা রাজ্যের বর্তমানে ডক্টর মানিক সাহের সরকার চলছে। আমি সবকিছুর উপর উঠে এলাকার স্বার্থের কথা বলেছি। আর সেই পরিপ্রেক্ষিতে আমি বারবার, ওই আমার ভিডিওতে আছে যে আমি বারবার বলেছি যে আমি পার্টির ডিসিপ্লিন, পার্টির ডিসিশন আমি অবশ্যই মানব। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এলাকার স্বার্থে দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমাকে কোনো সকুচ না দিয়ে, আমাকে কোনো ইনফরমেশন না দিয়ে আমাকে অত্যন্ত তাড়াতাড়ি বিরোধী দলনেতার মাধ্যমে আমাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়। আর এই সাসপেন্ড কোনো সরল সোজা টিপ্রাসা ভাই বা আমাদের ট্রাইবাল ভাইয়ের উদ্যোগে হয়নি। এই সাসপেন্ড একটা অংশের সন্ত্রাসী যারা সিপিএম এর সঙ্গে যুক্ত, তারা টিপ্রা মাথার মধ্যে অত্যন্ত চালাকিতে সামিল হয়ে তাদের মদতে, তাদের ষড়যন্ত্রে আমাকে অত্যন্ত তাড়াতাড়ি বহিষ্কার করা হয়েছে। আমি এটাই। আপনাকে যে বহিষ্কার করা হয়েছে তিপ্রা মাতা দল থেকে, আপনি কি তিপ্রা মাতা দলের যে সুপ্রিমো, ওনার সাথে কথা হয়েছে? ওনার সঙ্গে আমার কথা হয়েছে, 3-4 বার কথা হয়েছে। উনি কি আশ্বাস দিলেন আপনাকে? দেখুন, ওনার মাধ্যমে আমার রাজনীতির দুনিয়াতে পরিচয়। আমি ওনাকে
কতটুকু ভালোবাসি সেটা হয়তো এখানে মুখ দিয়ে বললে এটা হবে না, সেটা আমার মনে আছে। উনি আমাকে আজও ভালোবাসে, ভবিষ্যতেও ভালোবাসবেন, আমি ওনাকে ভালোবাসি। উনি আমার মঙ্গল কামনা সবসময় করে। মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য, ওনার সঙ্গে আমার রিলেশন ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা, ওই রিলেশন। এখন আপনি এই 6 মাসের জন্য বহিষ্কার করেছে, এখন আপনি কি করবেন? আপনি কোন দলে যাচ্ছেন? আপনি কি বিজেপিতে যোগদান করছেন এমনটা শোনা যাচ্ছে, কি বলবেন? আমি সমাজের সাথে কথা বলেছি আমার ছাত্র জীবন থেকে। আমার ফৌজি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড 36 আসাম রাইফেলসে আছে। আর আমার জন্মগত থেকে শুরু করে ছাত্র জীবন বক্সনগরে আছে, বক্সনগরের যুব সমাজের কাছে আছে। আমি যুবকদের সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে পারি না, সমাজের সাথে কথা বলতে হবে। আপনি কি মনে করছেন যে গত 35 বছরের সিপিএম এর শাসন লিডারজি ছিল এবং 5 বছর যোগ সরকার ছিল, এই দীর্ঘ সময় শাসনকালে বক্সনগরে উন্নয়ন হয়নি, সার্বিক উন্নয়ন হয়নি? দীর্ঘ 25 বছর বিশেষ করে মুসলমানদেরকে ব্যবহার করে সিপিএম সরকারে ছিল। মুসলমান আর ট্রাইবেল, আজ ট্রাইবেলও সিপিএম এর সঙ্গে নেই। আর মুসলমানও বুঝে গেছে যে আমাদের উন্নয়নের দরকার। আমাদের মুসলমান ছেলেমেয়েরা গোলাম হয়ে থাকতে পারবে না। তারা বুঝে গেছে যে আমাদের বিকাশের মুখ্য দ্বারায় সামিল হবে। আর সেই বিকাশ একমাত্র কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, সেই বিকাশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ডক্টর মানিক শাহের নেতৃত্বে সেটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমি এটা বুঝে গেছি। আর বুঝেই আমি আমার এলাকার সেন্টিমেন্টের সাথে, যুবক ছেলেরা আমার কথার আগেই রেডি বিজেপিতে ভর্তি হওয়ার জন্য, কিন্তু তাদের সেন্টিমেন্টের সঙ্গে আমি সামিল হওয়াতে, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, যেটা ছাত্র জীবন থেকে আমাকে করতে, এটা বেড়ে গেছে। After the allegation was made by Abu Khayer Miah towards the party, what will the party official will reply him in response? We'll get to know in times. Bureau Report, Chini, Khorang.